শান্তির বার্তা, অর্থাৎ শান্তিতে বসবাস করা, এটাই আমাদের লক্ষ্য। কে কোন দল করে, কে কোন ধর্মের সঙ্গে যুক্ত, এটা বড় কথা নয়। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। চারিদিকে এক্সিট পোল, বেশিরভাগ এক্সিট পোলটাই বিজেপির পক্ষে, দু একটা এক্সিট পোল তৃণমূলের পক্ষে দিচ্ছে। আপনার কি প্রতিক্রিয়া? প্রথম কথা, এই যে এক্সিট পোল আমরা দেখছি বা পশ্চিমবাংলায় যে বিজেপি আসতে চলেছে, তার মূল কাণ্ডারি হচ্ছে আমাদের স্বর্ণকার দাদা ভাইরা, যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েও ব্যস্ততা থাকার কারণেও পশ্চিমবাংলায় পরিবর্তনের লক্ষ্যে এসেছিল। পরিযায়ী শ্রমিক, এক কথায় বলা যায় রাজ্য সরকার যার নাম দিয়েছে পরিযায়ী শ্রমিক, তারা কষ্ট করে এসে পরিবর্তনের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তার ফলস্বরূপ বিভিন্ন এক্সিট পোলে দেখাচ্ছে বিজেপির পক্ষে। কাজীকে ক্রেডিট দিবেন, আপনার দলের সর্বত্র নেত্রী, কাকে ক্রেডিট দিতে চাইবেন আপনি এই বিষয়টা নিয়ে? আমাদের সর্বস্তরের কার্যকর্তা অক্লান্ত পরিশ্রম করে দিনরাত এক করে পার্টির জন্য, কর্মীদের জন্য, পরিবর্তনের জন্য কাজ করেছে। আমি ওনাদের প্রত্যেককেই, সেই সমস্ত শীর্ষস্তরের কার্যকর্তা, আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে, বিরোধী দল থেকে শুরু করে, আমাদের পশ্চিমবাংলার ইনচার্জ, বাংলার ইনচার্জ সুনীল বানসাল থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আরও অনেক মন্ত্রী মহোদয়রা রয়েছেন, কেন্দ্র লিডাররা রয়েছেন, প্রত্যেককে আমাদের নতমস্তকে প্রণাম জানাই। দলীয় কর্মীদের কি বার্তা দিবেন জয়ের পর? তাদের উচ্ছ্বাসের সাথে সাথে তারা উগ্রতা আসে যেন না আসে, সে বিষয়ে কি বলবেন? আমরা অলরেডি শান্তির বার্তা, অর্থাৎ শান্তিতে বসবাস করা, এটাই আমাদের লক্ষ্য। কে কোন দল করে, কে কোন ধর্মের সঙ্গে যুক্ত, এটা বড় কথা নয়। আবারও আমরা বলবো, বড় কথা আমাদের সর্বত্র মানুষের উন্নয়ন করা, এটাই আমাদের লক্ষ্য। সেই জন্য আমরা আগাম বার্তা দিয়েছি যে কোনো সন্ত্রাস নয়, শান্তি রাখতে হবে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা খুন সন্ত্রাসের সঙ্গে যুক্ত, তাদের জন্য আইন আছে, আইনি ব্যবস্থা হবে। আমরা কোনোভাবেই সন্ত্রাসের পক্ষে নয়, সন্ত্রাসে আমরা যাব না। নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার